তাইফ আমাদের মুসলিমদের কাছে একটি পরিচিত নাম। অনেকবার তো শুনেছেন, অনেকবার দেখেছেন, কিন্তু আজ আপনাদের এমন কিছু দেখাবো যা তাইফের আগের কোনো ভিডিওতে আপনারা দেখেননি। আসসালামু আলাইকুম, আমি মামুন আছি আপনাদের সঙ্গে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা ইতিমধ্যেই তাইফের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমাদের এই সৌদি আরবের সফরে 19 জন ছিল, তবে মক্কা থেকে আমরা যাচ্ছি তাইফের উদ্দেশ্যে মাত্র 10 জন। বাকিরা তাইফ সফরে অংশ নেয়নি। আলহামদুলিল্লাহ প্রায় অর্ধেক কাফেলা নিয়ে আমাদের যাত্রাটি শুরু হলো। মক্কা থেকে তাইফের দূরত্ব 91 কিলোমিটার। আর তাইফ থেকে মা হালিমা সাদিয়ার বাড়ি, যেখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কাটিয়েছিলেন, সেখানে পৌঁছাতে আরও 60 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। অর্থাৎ মোট 151 কিলোমিটারের একটি সফর অপেক্ষা করছে আমাদের জন্য। চলুন তাইফের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাই মা হালিমার বাড়ির পথে। যদি বলি তাইফ সৌদি আরবের মেঘের রাজ্য, তাহলে কোনো ভুল হবে না, কারণ আমাদের যাত্রাপথের চারপাশে ছিল মেঘে আবৃত পাহাড়, যা সত্যি অবিশ্বাস্য সুন্দর ছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে 6332 ফুট উচ্চতায় অবস্থিত এবং পুরো শহরটি পাহাড়ের উপর গড়ে উঠেছে। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে ছুটে চলেছে আমাদের গাড়িটি নির্দিষ্ট গন্তব্যের দিকে। আমাদের ড্রাইভারটি ছিল একজন সৌদিয়ান, আর আমাকে আরবি বলতে দেখে সে কিছু বাংলা শিখে নেওয়ার চেষ্টা করছিল আমার থেকে। মরুভূমির দেশে এমন পাহাড় আর মেঘের রাজ্য দেখার সৌভাগ্য হবে তা কল্পনাও করিনি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে তিনি সৌদি আরবে এমন দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছেন আমাদের জন্য। তো কথা বলতে বলতে আমরা এখন অনেকটা উপরের দিকে চলে এসেছি। এখানে এসে যা দেখতে পাই তা আসলে অবিশ্বাস্য। সমুদ্রপৃষ্ঠ থেকে এতটাই উপরে এই পাহাড়ে ঘেরা মেঘে আবৃত এই স্থানে এসে যে আমরা এভাবে বানর দেখতে পাবো, তা ছিল আমাদের একদম কল্পনার বাহিরে। কিছুক্ষণ সেখানে থেকে আমরা এগিয়ে চললাম এমন এক স্থানে যেখান থেকে দেখা যাচ্ছিল পুরো মক্কা শহর, আর দৃশ্যটি ছিল খুবই অসাধারণ।
এখন একটু ভেবে দেখুন, প্রায় 1450 বছর আগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা এই পথ ধরে যাতায়াত করতেন, তখন তাদের জন্য এমন সুন্দর রাস্তা ছিল না। তারা পাহাড়ি পথে কঠিন কষ্ট সহ্য করে চলাফেরা করতেন শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রেখে। অথচ আজকের আধুনিক যুগে আমাদের জন্য কত সহজ হয়ে গিয়েছে সবকিছু। আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, কিন্তু তারপরও কেন আমাদের ঈমান তাদের মতো মজবুত হয় না? আজকের আধুনিক জীবন ব্যবস্থায় আমাদের জীবন কি তাদের চেয়ে সহজ নয়? ইনশাআল্লাহ যদি সামর্থ্য থাকে তবে অবশ্যই মক্কা মদিনা সফর করবেন এবং আল্লাহ তাআলার নিদর্শনগুলো নিজের চোখে দেখবেন। আপনারা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি ছিল সেই সময়কার একমাত্র রাস্তা মা হালিমার বাড়িতে যাওয়ার। একটু ভেবে দেখুন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতই স্মৃতি না রয়েছে এই জায়গায় এবং এই রাস্তায়। আলহামদুলিল্লাহ, অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গিয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। আপনারা এখন যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়াটি কিন্তু ছিল মা হালিমার বাড়ির এরিয়া। শৈশবের কতই স্মৃতি না রয়েছে এই এরিয়াতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই স্থানের সবচেয়ে উঁচু জায়গায় উঠে আপনাদেরকে একটু এই স্থানটা পুরোপুরি দেখানোর চেষ্টা করব। তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই এরিয়াটি তৎকালীন সময় কীরকম ছিল। আমরা এখন সেই স্থানে যাব যেখানে ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এবং মা হালিমার ঘর। তো এখন আপনারা যেই দুটি স্থান দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো একটি ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, আর অন্যটি ছিল মা হালিমার ঘর। তো এখানে আসলে কিন্তু আপনারা কোথাও লেখা দেখতে পারবেন না যে এটাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর বা আমাদের মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। এটি সম্পূর্ণই যারা এখানকার স্থানীয় বাসিন্দা আছে তাদের মুখের কথা। তো এখন আপনাদেরকে আমরা সেই স্থানে নিয়ে যাব তৎকালীন সময়ে এই গ্রামের যত মানুষ ছিলেন সেই কূপ থেকে কিন্তু পানি তুলে খেতেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কূপ থেকে পানি তুলে খেতেন। তো জানি না এটা কতটা সত্যি যে এই কূপ থেকেই তারা পানি তুলে খেতেন এবং ঠিক কোথায় ছিল সেই কূপটি। তো এই ছিল আমাদের তায়েফ সফরের অভিজ্ঞতা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ইনশাআল্লাহ আগামীতে আরও নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।